সারা শরীরের ভার বহন করে কিন্তু আমাদের এই পা দুটো। মুখের ত্বকের যত্ন যতটা করি, চুলের যত্ন করি, পায়ের কি যত্ন করি? একদমই করি না। পাটাকে আমরা বড্ড অবহেলা করি। অথচ এই পাটাকে ভালো রাখা খুব দরকার। নিজেদেরকে সুস্থ রাখার জন্য পায়ের যত্ন নেওয়া খুব দরকার। আর আমরা অনেক সময় দেখবি পেডিকিওর করার জন্য পার্লারে যাই। আমি নিজে দেখেছি পার্লারে কিন্তু ভীষণ কস্টলি, বেশ খরচা লাগে। যারা পয়সা খরচা করতে চাও না, যারা চাও ঘরেই পেডিকিওরটা করি, তারা কোন পদ্ধতিতে পেডিকিওর করবে ঘরে এবং খুব সহজভাবে আর খুব ভালো কাজ দেবে, সেই কথাই আমি জিনিয়া বেঙ্গল ফিশন চ্যানেলে তোমাদের সকলকে শোনাবো। পেডিকিওর করার জন্য খুব তামঝাম করার দরকার নেই, অনেক কিছু করারও দরকার নেই। খুব সহজ কিছু পদ্ধতি এবং কিছু জিনিস। প্রথমে যেটা লাগবে, বড় একটা গামলা লাগবে, যে গামলার মধ্যে তুমি দুটো পাকে চুবিয়ে রাখতে পারবে, আর কিছুটা গরম জল। সবটাই হাতের কাছে জোগাড় করে নেবে, তারপরে বসবে, যাতে ওটা করতে করতে তোমাকে বারবার উঠতে না হয়। আর যদি তোমার সাহায্য করার কেউ না থাকে, তাহলে তো তোমাকেই করতে হবে, কাজে সেই বুঝে হাতের সামনে জিনিসগুলো নিয়েই বসবে। প্রথমত গরম জল ওই গামলার মধ্যে দিয়ে দিলে তার মধ্যে দিয়ে দেবে এপসম সল্ট দেবে। এই এপসম সল্টটা তুমি ওষুধের দোকানে পেয়ে যাবে অথবা অনলাইনে পেয়ে যাবে, যেটাকে আমি তোমাদের লিংক দিয়ে রাখবো, ইচ্ছা হলে আনিয়ে নিতে পারো। তার মধ্যে মিশিয়ে দেবে কি 1 চামচ নারকেল তেল, আর দেবে কি শ্যাম্পু, একটা 1 টাকা বা 2 টাকা শ্যাম্পুর পাতা কেটে ওর মধ্যে দিয়ে দেবে। ভালো করে জলটা মিশিয়ে দেবে, মিশিয়ে পাটাকে কিছুক্ষণ ধরে রেখে দেবে। তুমি যখনই গরম জল আর এইগুলো মিশ্রণে পাটাকে রাখবে, তোমার দেখবে ভীষণ একটা রিল্যাক্স ফিল হবে। এই রিল্যাক্স ফিলটাই তোমার গোটা শরীরটাকে আরো ভালো রাখবে। এইবারে তুমি যখন ওই পাটা গরম জলে রাখছো, কিছুক্ষণ পাটা তোমার নরম হয়ে যাচ্ছে, তখন দুটো পা যেহেতু সাহায্য করার কেউ নেই, নিজেকেই করতে পার। কেউ যদি করে দেয় তার থেকে আনন্দের তো আর কিছু থাকে না। তখন নিজের পাটাকে আস্তে আস্তে করে নিজেই পা দিয়েই ঘষবে, একটা পা আর একটা পায়ের ওপর চাপিয়ে একটু ঘষবে, দেখবে তাতে বেশ কিছুটা ক্লিন হয়ে গেল। আর যদি তোমার কাছে অন্য কিছু না থাকে, একটা পিউমিস যে স্টোন গুলো থাকে, সেই স্টোন যদি থাকে, তা সেটা দিয়ে আরামসে পায়ের গোড়ালি বলো, নখের চারপাশটা বলো, খুব ভালো করে ঘষে নেবে। আর একটু খেয়াল করবে নখের কোণে যেন ময়লা না জমে থাকে, সেইটা যাতে পরিষ্কার হয় সেদিকেও খেয়াল রাখবে। দেখবে ওই যে জলটার মধ্যে অনেক রকম ময়লা, অনেক নোংরা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই অন্তত পক্ষে যদি 15-20 মিনিট তুমি জলটার মধ্যে পাটা ডুবিয়ে রাখতে পারো এবং ওই পদ্ধতি করো, তাতেই কিন্তু অনেকটা কাজ হয়ে গেল। এইবারে তুমি একটা ছোট্ট প্যাক বানিয়ে রাখতে পারো, যে প্যাকটা তুমি মুখে ব্যবহার করো। ওই বেসন, একটু টক দই, একটু হলুদ, একটু মধু, ওই 4টে জিনিস একটু মিশিয়ে একটা প্যাক বানিয়ে রাখলে, এবার ওই প্যাকটা তুমি পাটা পায়ের ওপর তুলে দিয়ে, যদি কেউ তোমার বাড়িতে থাকলো, তোমার ছোট কেউ যদি থাকলো, যদি সেটা করে দিতে পারলো তাহলে তো সোনাই সোহাগা। যদি কেউ না থাকলো, তাহলে নিজের পাটাকে আরেকটা পায়ের ওপর তুলে অল্প করে নিয়ে ওই প্যাকটা দিয়ে একটা মাসাজের মতো পাটাকে মাসাজ করবে। তারপর এই দুটো পায়ে ঠিক একই পদ্ধতিতে করবে, ওটা ঠিক রেখে দেবে, 5-7 মিনিট রাখবে, ওই জলটার মধ্যে আবার পাটা ডুবিয়ে পুরো ওটাকে ধুয়ে দিলে তোমার এই জিনিসটা কি করলো, পায়ের মাসাজের কাজটা করলো, আর পায়ের যত নোংরা আছে সেটা কিন্তু বেরিয়ে গেল। তোমার গরম জল, এপসম সল্ট এগুলো দেওয়াতে কিছুটা কাজ হলো, বাদ বাকি এই প্যাকটা দেওয়াতে কাজে হলো। এবার তুমি পাটাকে তুলে নিয়ে শুকনো করে মুছে নিয়ে তারপর তুমি পেট্রোলিয়াম জেলি হোক, কোনো ময়েশ্চারাইজার হোক, ভালো করে মেখে নিলে। ইচ্ছা হলে মোজা পরে থেকে যেতে পারো, আর যদি কোনো না থাকে, যদি মোজা পরলে এটাই হয় যে তুমি পাটাকে পরিষ্কার করলে সেটা যাতে আবার নোংরা না হয়, সেই জন্য মোজাটা পরা খুব জরুরি। আর মোজাটা কিন্তু সুতির হলে সব থেকে ভালো, কোনো রকম সিনথেটিক মোজা কিন্তু তুমি ব্যবহার করবে না। আর এই পদ্ধতি করলে আরেকটা জিনিস হয়, সেটা হলো অনেকের দেখবে বাইরে থেকে এসে মোজাটা খোলার পরে ভীষণ দুর্গন্ধ বেরোতে থাকে। এই পদ্ধতিতে কিন্তু তার পায়ের দুর্গন্ধটাও চলে যাবে। খুব কাজের, কার্যকরী, কোনো রকম খরচাপাতি লাগলো না। তোমার যদি খরচা করার ইচ্ছা থাকে তাহলে তো পার্লার আছে, পার্লারে গিয়ে বেশ কয়েকশো টাকা খরচা করে তুমি পেডিকিওর করো। আর না হলে এই সহজ পদ্ধতি করো, যেটা ঘরে কোনো রকম খরচা ছাড়াই হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানাতে ভুল করো না, অবশ্যই জানিও। তার সাথে
এই বেঙ্গল ফিউশনের বিউটি সিক্রেটসের এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।